রাজশাহী, চট্টগ্রাম ও খুলনার পর ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। শনিবার নির্ধারিত সময়ের আগেই বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল স্লোগান নিয়ে সমাবেশ স্থল নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে জড়ো হন নেতাকর্মীরা। সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, বিএনপি যদি জনগণের সংস্কারের অভিপ্রায়কে নস্যাতের চেষ্টা করে তবে সেটি হবে তাদের জন্য আত্মঘাতী। আর গণভোটের রায় বাস্তবায়ন না করাকে জনগণের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। যে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য প্রধানমন্ত্রী অনুরোধ করেছিলেন তা নিয়ে তিনি আর কোথাও কোনো মুখ খুললেন না। এদেশের জনগণের সাথে প্রতারণার আশ্রয় নিয়ে দিনে দুপুরে প্রতারণা করে তারা সরকার চালিয়ে যাচ্ছেন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বাংলাদেশের মানুষের সংস্কারের অভিপ্রায়কে পায়ে তোলবার চেষ্টা করো, এটা হবে তোমাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিতে জনগণ ভোট দেয়নি। গণভোটের রায় বিএনপিকে মানতেই হবে। আপনার ওই 50% ভোট ডেলিগেটেড পাওয়ার হচ্ছে জনগণের ডাইরেক্ট ভোট হচ্ছে গণভোট হচ্ছে 70% হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, বলে সংখ্যাগরিষ্ঠের এই গণভোটের রায় আপনাকে মানতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লবের জন্য সবাইকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান 11 দলের নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।